আমরা মেয়ে, আমরা যতই অসুস্থ থাকি না কেন আমাদের বাসার কাজকর্ম করতেই হবে, রান্নাবান্না করে আমাদেরকে খেতেই হবে, রান্নাবান্না করে ঘরের সবাইকে খাওয়াইতেও হবে, কারণ আমরা মেয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমাদের মেয়েদের জীবনটা একটু ভিন্ন রকম, কারণ আমরা সারাদিন যদি পরিশ্রম করি বাসার কাজ নিয়ে, দিন শেষে তারপরেও আমাদেরকে শুনতে হয় সারাদিন বাসায় বসে বসে কি করেছো, শুধু তো রান্না বান্নার খাওয়া দাওয়া, তাছাড়া তো আর কোনো কাজ নেই। আসলে মেয়ে মানুষ যে বাসায় বসে কত কাজ করে সেটা বোঝার মতো ক্ষমতা কোনো পুরুষ মানুষের নেই। পুরুষ মানুষও অনেক কষ্ট করে, তারা ইনকাম করে, ইনকাম করতে অনেক কষ্ট হয়, কারণ তারা যদি ইনকাম না করতো তাইলে হয়তো বা আমরা বাসায় বসে রান্নাবান্না, মজার মজার খাবার রান্নাবান্না করে খেতে পারতাম না বা খাওয়াইতেও পারতাম না। তো যাই হোক, তারপরেও কিন্তু মেয়ে মানুষ অনেক বেশি কষ্ট করে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইতে হয়, বাসার কাজকর্ম সব করতে হয়, বাচ্চা সামলাইতে হয় যাদের বাচ্চা আছে, দুপুরে রান্নাবান্না করতে হয়, ঘর গুছাতে হয়, থালা বাসন ধুতে হয়, কত কাজে একটা মেয়েদের না, কিন্তু মেয়েদের কাজ নাকি মানুষের চোখেই পড়ে না। তো যাই হোক, কি আর করার, অনেক কথা বলে ফেললাম। বাজারে গিয়ে দেখি তরকারির অনেক দাম, শাক তো পাই নাই। আজকে বিকেলবেলা একটু শাক বসে আমাদের বাড়ির কাছেই, কিন্তু সকালবেলা হচ্ছে শাক পাওয়া যায় না। এই 2-3 দিন যাবত হচ্ছে শাক খুঁজতেছি, কিন্তু শাক পাচ্ছি না। তো বাধ্য হয়ে আজকে হচ্ছে তরকারি নিয়ে আসলাম। ভাবলাম আম্মু হচ্ছে দেশের থেকে দেশি মুরগি দিয়েছিল আর কি আর রান্না করা, তো সেটার অর্ধেকটা আমি এর আগে একদিন রান্না করছিলাম, আর আজকে হচ্ছে অর্ধেকটা রান্না করতে নিছি। আর হচ্ছে বেগুন তরকারি পাইছি, আর হচ্ছে বরবটি। বেগুন আর হচ্ছে তরকারি, বরবটি আর কি। মোট 90 টাকার তরকারি নিয়ে আসছি আজকে। তো 90 টাকার তরকারি ভাবলাম যে একদিনে খেয়ে শেষ করে ফেলবো, এই জন্য হচ্ছে কিছুটা রান্না করেছি আর কিছুটা হচ্ছে রেখে দিয়েছি। ফ্রিজের মধ্যে পাবদা মাছ ছিল, পাবদা মাছ দিয়ে আজকে হচ্ছে বেগুন দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে রান্না করব। আমার কাছে এই তরকারিটা বেশ ভালোই লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আমার কাছে আর কি সবজি, শাক বা যে কোনো একটা তরকারি আমার কাছে আর কিছু বেশি ভালো লাগে। যে কোনো ভাজিও আমি অনেক পছন্দ করি। মানে মোট কথা হচ্ছে মাছ মাংস যাই থাকুক না কেন, পাশাপাশি আমার একটা তরি তরকারি থাকতেই হবে, কারণ সেগুলো না খেলে আমার কাছে আবার আর কি মানে মনে হয় না যে আমি ভাত খেয়ে তৃপ্তি পাইছি, এরকম আর কি। তো যাই, এদিকে আমার কিন্তু মুরগির মাংসটা প্রায় রান্না করা শেষ। আমি আজকে হচ্ছে মুরগির মাংসটা মাখায় রান্না করেছি, শুধু পেঁয়াজটা হচ্ছে তেলের মধ্যে ভেজে সেই তেলটা হচ্ছে ঢেলে দিয়েছি, আর মুরগির মাংসটা সব আগেই মাখায় রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো কিছুটা আলুও দিয়েছি, কারণ সকালবেলা আমি নাস্তার জন্য রুটি বানাইছিলাম, সেখানের কয়েকটা রুটি বেঁচে গিয়েছে। তো ভাবছিলাম যে মুরগির মাংস দিয়ে তারপর হচ্ছে রুটি খাওয়া যাবে, এজন্য হচ্ছে গোছের মধ্যে আর কি কয়েকটা আলু দিছি। আর আলু দিলে আমার কাছে মনে হয় যে গোছটা পরিপূর্ণ। যাই হোক, এখানে আবার আমি হচ্ছে জিরা গুঁড়ি করে নিয়েছি। জিরাগুলোকে হচ্ছে ছোট পাতিলটার মধ্যে টেলে তারপরে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। এখন দুইটা তরকারির মধ্যে অল্প অল্প করে জিরা দিয়ে দিব। আমার কাছে হয় ধনিয়া পাতা নয়তো জিরা, এই দুইটার যে কোনো একটা না দিলে আমার কাছে মনে হয় যে তরকারি রান্নাটা সম্পূর্ণ হয় না, এরকম আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আজকে। প্রতিদিন যা করি সেগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও আপলোড করার চেষ্টা করি, নিজের কথা, নিজের জীবনের কথা, এগুলোই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে। আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো দিয়ে রাখবেন।